নমস্কার বন্ধুরা, আদিত্রিস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজকের রেসিপি সয়াবিনের পুর ভরা খাস্তা কচুরি। কচুরিটা কতটা খাস্তা হয়েছে দেখলেই বুঝতে পারবেন। আর ভেতরে পুরে ভর্তি, সয়াবিনের পুরে ভর্তি কচুরিটি। আমি একটা কেটে দেখাচ্ছি ভেতরে কতটা পুরে ভর্তি। তাহলে দেরি না করে রেসিপিটা দেখা যাক। একটা বাটির মধ্যে আমি সয়াবিন নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম হালকা গরম জলে। আমি সয়াবিনটা ভিজিয়ে রেখে দিচ্ছি। আর একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি ময়দার পরিবর্তে আটাও নেওয়া যায়। আমি এখানে এক বাটি ময়দা নিয়েছি। দিয়ে দিচ্ছি জোয়ান, হাতে একটু ঘষে নিয়ে আমি জোয়ানটা দিয়ে দিলাম। আর সামান্য পরিমাণে নুন দিলাম। আর দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 2 চা চামচ দিয়েছি। এইবারে আমি ময়ামটা দিয়ে নেব। ময়াম দেওয়া হয়ে গেছে। এইবারে অল্প অল্প করে জল দিয়ে আমি ডো তৈরি করে নেব। অল্প অল্প করে জল নিয়ে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এবারে হাতে এইভাবে ঠেসে ঠেসে ময়দাটা মেখে এক সাইডে সরিয়ে রাখবো। আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো এতক্ষণে ভেজানো হয়ে গেছে। এইবারে একটা মিক্সির বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এক দুবার ঘুরিয়ে নিলেই সয়াবিনটা ভালো মতো করে। অপর সাইডে একটা প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। আর সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়নে। আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। আর সয়াবিনটা যেটা আমি মিক্সিতে ঘুরিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে সব কিছুকে কিছুক্ষণ ভেজে নিয়ে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সয়াবিনটা কিছুক্ষণ ভেজে নিতে হবে যাতে সয়াবিনের কাঁচা ভাবটা চলে যায়। আর দিয়ে দিচ্ছি একটা আলু সেদ্ধ। আর দিয়ে দিলাম চাট মশলা। আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। সব কিছু দেওয়ার পর সব কিছুকে ভালো মতো করে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। কিছুক্ষণ এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি না দিতে চাইলে এটা স্কিপও করা যায়। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ঠান্ডা করে নেব সয়াবিনের পুরটা। আর এক সাইডে যেই ময়দাটা আমি মেখে রেখেছিলাম এটা 5টা ভাগে আমি ভাগ করে নিলাম। এবার একটা ভাগ নিয়ে আমি বেলে নিচ্ছি। খুব বড় করে বেলবো না, রুটির থেকে কম। এইভাবে পাতলা করে আমি বেলে নিয়েছি। সবগুলোকে একই রকমভাবে বেলে নিয়েছি। এইবারে একটা নিয়ে আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা 5টা ভাগে ভাগ করে নিয়েছিলাম। একটা পুর নিয়ে এইভাবে ঘুরিয়ে মুখটাকে বন্ধ করে দিলাম যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসতে পারে। সবগুলোকে আমি একই রকমভাবেই বানিয়ে নেব। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি। সবগুলো আমি একই রকমভাবেই বানিয়ে নিয়েছি। অপর দিকে একটা প্যানের মধ্যে রিফাইন্ড অয়েল দিয়ে একটা একটা করে দিয়ে দিচ্ছি। তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা গরম করেই এই কচুরিগুলোকে দিয়ে দিতে হবে। আমার এখানে 5টা কচুরি হয়েছে, একবারে ভাজা হয়ে গেল। গ্যাসটা কমিয়ে রেখে আস্তে আস্তে কচুরিগুলোকে ভেজে নিতে হবে।
আর কচুরিগুলো খুব খাস্তা হয়, খেতে খুব ভালো হয়। বাচ্চাদের টিফিনেও এইভাবে বানিয়ে দেওয়া যায়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এইভাবে উল্টে পাল্টে কচুরিগুলোকে ভেজে নেব। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে।